কথাগুলো এই কারণে বলছি, এই মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় এসআইআর এর বিরোধিতা করছেন। এসআইআর কি নতুন? না, এর আগে 8 বার হয়েছে, এবারে 9বার। উনি বাংলাদেশ থেকে আসা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবঙ্গে জামাই আদর করে রাখতে চান, জামাই আদর করে রাখতে চান। কারণ ভোট ব্যাংক। আপনি জানেন 47-এ দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল, তখন তো বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান, 33%। 71-এ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7%। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-র জনগণনায় হিন্দু জনসংখ্যা 85%, আর আজকে আমরা 65%-এর নিচে নেমে গেছি। তার কারণ হলো ভারতীয় মুসলমান নয়। এই মমতা ব্যানার্জি যাদের জন্য গলা ফাটাচ্ছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গেছিলেন সেই বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী যারা জামাতিদের, ভালো করে ছবি তুলুন, ভালো করে পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন। কোন বাবা থাকলে পাঠিয়ে দেবেন। কত বসুন, 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 বসুন। এদের কি করে সোজা করতে হয় আমার জানা আছে। এদের আমি জানি অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক দিতে হয় আমার জানা আছে। তা আমার বক্তব্য খুব পরিষ্কার। ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে রামনগরের বিধায়ক চাই, রামনগরের বিধায়ক চাই। আমরা ইতিমধ্যে তপন মাইতিকে মর্যাদা দিয়েছি। আমরা আগামী দিনে সরকার তৈরি করব। স্বদেশ রঞ্জন নায়ক, রামচন্দ্র দাসরাও যথাযথ মর্যাদা পাবে। প্রার্থী কেউ না, প্রার্থী নরেন্দ্র মোদীজির একজন সৈনিক। সব কেন্দ্রে প্রার্থী হচ্ছে আমাদের মোদীজি। তিনি ব্রিগেড প্যারেড ময়দানে বলেছেন পশ্চিমবঙ্গে সুশাসন, উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষক মৎস্যজীবী স্বার্থ রক্ষা, নারী সুরক্ষা, এগুলো আমরা দেব এবং তার গ্যারেন্টারের নাম হলো নরেন্দ্র মোদীজি। তাই আপনারা আর পিছনের দিকে তাকাবেন না। বাংলা শেষ হয়ে গেছে। 2,15,00,000 বেকার, 8 লক্ষ কোটি টাকা ঋণ, 1 কোটি পরিযায়ী শ্রমিক, 19,000 বিদ্যালয় বন্ধ, টাটা সহ 6,888 কারখানা বাংলা থেকে চলে গেছে। মহিলা মুখ্যমন্ত্রী বলছেন সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তায় না বেরোয়। আরজিকর বলছি না, বলবো না। আরজিকর আর না, আর না। তামান্না আর না, আর না। দুর্গাপুর মেডিকেল কলেজ আর না, আর না। কসবা ল কলেজ আর না, আর না। নারী সুরক্ষা এবং নারীর অধিকার আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আনবো। কপালের উপর ভরসা না করে এসআইআর এর পরে যে ভোটার তালিকা এসেছে সেটা নিয়ে বসুন। গৃহ সম্পর্ক অভিযান, পাড়া বৈঠক উপর জোর দিন, ব্যক্তিগত কন্ট্যাক্টের উপর জোর দিন। প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টিকে যেন লোক দেখতে পায়। ঝান্ডা থাকবে, মোদিজির ছবি থাকবে, অনুমতি নিয়ে দেয়ালে পদ্ম ফুল আঁকবেন এবং ভোটার তালিকায় নিশ্চিত ভোটার, বিরোধী ভোটার, দোদুল্যমান ভোটার চিহ্নিত করবেন। যারা পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে তারা যাতে 23শে এপ্রিলের 2 দিন আগে চলে আসে তার ব্যবস্থা করবেন। ট্রেনে টিকিট না পাওয়া গেলে ওয়েটিংয়ে টিকিট কাটবেন। আমাদের কনভেনার, ইনচার্জ এদের কাছে জানাবেন, ইলেকশন এজেন্টকে জানাবেন, যাতে প্রত্যেকটি ভোটার ফিরে এসে ভোটদান কেন্দ্রে যেতে পারে, সেটা আমরা সুনিশ্চিত করব। বেকার যুবক যুবতীদের বলবেন আমরা ভাতা নয় কর্মসংস্থান চাই। আমরা
আমাদের নেতা অমিত শাহজি রায়দিঘির সভা থেকে বলে গেছেন মমতা ব্যানার্জি একটা চাকরি দেয়নি, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বয়স শেষ হয়ে গেছে, অনেক যুবক বিবাহ পর্যন্ত করতে পারেনি চাকরি না পাওয়ার কারণে। এ বড় সর্বনাশ। তাই আমাদের সরকার এলে চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাবেন, 6 লক্ষ ভ্যাকেন্সি আপনাদের ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমি বলে যাচ্ছি চাকরির পরীক্ষায় এক্সাম ফিও আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করব। তাই আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন এবং পে কমিশন এরিয়ার দিয়ে আমরা দেব। মহিলাদেরকে আমরা যেদিন বিজেপি সরকার তার ধরুন 4টা মে রেজাল্ট বেরোবে, তার 3-4 দিনের মধ্যে সরকার হয়ে যাবে, 1 জুন 1500 নয় 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। পাশের রাজ্যে উড়িষ্যা সুভদ্রা যোজনায় এখানে আশিষ পত্র ଅଛି আমার ভোগরাই পিলা আমার নেতা আশিষ পাত্র को आप পুছিলেন যে 50,000 রুপিয়া ওখানে 50,000 টাকা করে সুভদ্রা চালু হয়েছে 2 বছর হয়েছে, তা 2 বছর হয়েছে 50,000 টাকা সুভদ্রা যোজনায় চালু হয়েছে। 3100 টাকা করে ধান ছত্তিশগড়ে বিজেপি কেনে। এই প্রথম ভারতবর্ষে মৎস্য দপ্তর ছিল না স্বাধীনতার পরে, নরেন্দ্র মোদীজি মৎস্য দপ্তর করেছে। 4 মাস সমুদ্রে যেতে পারে না ফিশারম্যানরা, মোদীজি তাদের জন্য মৎস্য সাথী প্রকল্পে মাসে 5,000 টাকা করে 20,000 টাকা করে দিচ্ছেন। আপনারা এসব সুযোগ এখানে পান না। রামনগরে কাঁসার কাজ, পিতলের কাজ, বেতের কাজ, ঝিনুকের কাজ, মাদুরের কাজ কত হাতের লোকরা কারিগররা করে। গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা আছে, মমতা ব্যানার্জি এখানে চালু করতে দেয়নি। যেদিন বিজেপি পরের মাসে বিশ্বকর্মা যোজনা প্রত্যেকে হাতের কাজ যারা করে, মালাকার ফুলের মালা গাঁথে, তাঁতি তাঁত বনে, কামার লোহার কাজ করে, কুমোর মাটির হাঁড়ি তৈরি করে, নাপিত নরসুন্দরের কাজ করে, আমরা এদেরকে বিশ্বকর্মা যোজনাতে সুযোগ দেব। সাথে সাথে আয়ুষ্মান ভারত এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে, কাঁথির ছোট নার্সিংহোমই নেয় না, তাই তো চিকিৎসার জন্য কোথায় যান? কটকে, ভুবনেশ্বর এইমসে, ভেলোরে ক্যান্সার হলে টাটা ক্যান্সার হসপিটাল, মুম্বাইতে হার্টের অসুখের জন্য মণিপালে, পেটের অসুখের জন্য ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদে, চোখের জন্য শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদে। ওই মমতা ব্যানার্জির ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে না। তাই আয়ুষ্মান ভারত আমরা আসার পরের দিনই চালু হয়ে যাবে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আমি আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে জনসভায়, পদযাত্রায়, প্রচারে। বুথের দায়িত্ব নিলেন তো? মেরা বুথ মেরা বুথ মেরা বুথ মেরা বুথ, একবারে বুথে 99 করুন। যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট ওরা পায়, সনাতনী বুথে 100তে 100টা আমরা পাবো না কেন? ঐক্যবদ্ধ হতে হবে। বাঁটনা মাছ বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, তাই তো? সবাই এক হয়ে ভোট করবেন, কে কোথায় প্রার্থী দেখবেন না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সনাতনী সরকার তৈরি করতে হবে বাংলায়। যে সরকার পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ দেবে। 1,20,000-তে বন্ধ বাড়ি হয় না, 15,000 টাকা বালির দাম, তাই তো? যে টাকা দিলে বাড়ি হয় আমরা দেব। ইলেকট্রিকের বিল 0 হবে, বাড়িতে বাড়িতে সোলার প্যানেল বসানো হবে। 80,000 টাকা করবো না ভাই, ফটো
80,000 টাকা প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে পাবেন। প্রধানমন্ত্রী নিজে ব্রিগেডে বলে গেছে। তাই সবাই প্রস্তুত? প্রস্তুত? আমরা জিতব। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন হারাতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।